स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जयं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। विवेकानन्द सच्चित् रूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব তা হল শ্রীমদ্ ভগবদ গীতা এর অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। এই বিষয়ে আলোচনা হচ্ছিল। আমরা ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ে আজকে অনুধ্যান করব, যেখানে এর আগের দিন আলোচনা শেষ হয়েছে মোটামুটি। তারপর থেকেই আজকের আলোচনা আমরা শুরু করব। আসল আমরা শুরু করি আজকের ভগবদ গীতা অনুধ্যান। ভগবদ গীতা অনুধ্যান আমরা শুরু করব। একটু আগেই বললাম আজকে আমরা আলোচনা করব অষ্টাদশ অধ্যায়ের মোটামুটি শ্লোক 29 থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা হচ্ছিল অষ্টাদশ অধ্যায় তথা অন্তিম অধ্যায়, যেখানে এর আগে ভগবান বলছেন যে তিনি তিনটি বিষয় নিয়ে তার গুণভেদে প্রকারভেদ বলবেন। জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ। শ্লোক নম্বর 19। জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ। তো ফলে তিনি গুণ ভেদে জ্ঞান, কর্ম এবং কর্তার যে তিন রকমের শ্রেণীবিন্যাস হয় এগুলি একে একে বলবেন বলেই বলেছিলেন। এবং সেই মতো আমরা এর আগের দিন লক্ষ্য করেছি তিনি কর্তার প্রকারভেদ বলেছেন, যে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক কর্তা কীরকম হতে পারে, সাত্ত্বিক কর্তার কি গুণাবলী, রাজসিক কর্তার গুণাবলী বা কি, এবং তামসিক কর্তা কেমন হবেন, এ বিষয়ে কিন্তু বলা হয়েছে। আমরা মোটামুটি একটু রিক্যাপ করে নিতে পারি, যেখানে 26, 27 এবং 28 নম্বর শ্লোকে যে বিষয়গুলি বলা হয়েছিল, সেখানে 26 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে সাত্ত্বিক কর্তা সাত্ত্বিক উচ্চতে। সাত্ত্বিক কর্তা কিরকম হবেন না, যিনি আসক্তি শূন্য হবেন, নিরহংকার, যার মধ্যে ধৈর্য উৎসাহ থাকবে, সিদ্ধি এবং অসিদ্ধিতে অর্থাৎ সফলতা ও বিফলতা
তাতে তিনি নির্বিকার থাকবেন, এই রকম কর্তাকেই সাত্ত্বিক কর্তা বলা হয়েছে। তারপরে আমরা 27 নম্বরে দেখেছি যেখানে রাজসিক কর্তার কথা বলা হয়েছে, সেখানে থাকবে বিষয় আসক্তি, ফলের আকাঙ্ক্ষা, লোভী, হিংসাপরায়ণ, এবং তিনি সিদ্ধিতে আনন্দিত এবং অসিদ্ধিতে শোকান্বিত, এই রকম যে কর্তা তাকে বলা হয়েছে রাজসিক কর্তা। আর তামসিক কর্তা হচ্ছে অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠো নৈষ্কৃতিক অলসহা বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। কিরকম হবেন? অযুক্ত মানে তিনি অস্থির বা চঞ্চল, প্রাকৃত মানে অসংস্কৃত বুদ্ধি সম্পন্ন, স্তব্ধ ষাঠো নৈষ্কৃতিক অলসহা যিনি পরবৃত্তি ছেদনকারী অর্থাৎ অপরের অনিষ্ট করবেন, আর তিনি অলস এবং বিষাদী দীর্ঘসূত্রী, এই রকম কর্তাকে তামস কর্তা বলা হয়েছে। এই পর্যন্ত মোটামুটি আমাদের আলোচনা এর আগের দিন আমরা করেছিলাম। তাহলে কর্তা তিনি তামসিক হতে পারেন, রাজসিক এবং সাত্ত্বিক হতে পারেন, এই কথা আলোচনা কিন্তু হয়েছে। তারপরে ভগবান বলছেন যে তিনি গুণ ভেদে যে প্রকার ভেদ সেটি বলে দিলেন, অর্থাৎ কর্তা, কর্ম, জ্ঞান এর সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভেদ ব্যাখ্যা করে বলেছেন যে 3 শ্রেণীভুক্ত বা 3টি প্রকার ভেদ কীরকম হতে পারে এ বিষয়ে তিনি বলেছেন। এরপরে এখন যে কথা তিনি বলছেন সেটি হচ্ছে মানুষের অন্তর্জগতের 2টি প্রধান শক্তি, এবং সেই শক্তি হচ্ছে বুদ্ধি এবং ধৃতি। মানুষের অন্তর্জগতের যে 2টি প্রধান শক্তি তা হলো বুদ্ধি এবং ধৃতি। এই 2টি গুণ ভেদে আলোচনা করছেন। সেটি সূচনা করছেন 29 নম্বর শ্লোকে। বুদ্ধির ভেদম ধৃতশ্চৈব গুণতস্ত্রিবিধম শৃণু প্রচ্যমানম অশেষেন পৃথক্ত্বেন ধনঞ্জয়। বুদ্ধির ভেদম ধৃতশ্চৈব গুণতস্ত্রিবিধম শৃণু। ফলে এই শ্লোকে তিনি সূচনা করছেন পরের আলোচনার, এখানে তিনি সূচনাটা করছেন এই শ্লোকের ভেতরে। কি বলছেন? বুদ্ধির ভেদম ধৃতশ্চৈব, এখানে তিনি ধৃতি এবং বুদ্ধি সেই বিষয়ে বলবেন। গুণতঃ ত্রিবিধম শৃণু, 3 রকমের যে বুদ্ধি এবং ধৃতি তা যে গুণ ভেদে 3 প্রকার, প্রচ্যমানম অশেষেন সেইটি তিনি বলবেন সম্পূর্ণরূপে। পৃথক তেন ধনঞ্জয়, পৃথক পৃথকভাবে গুণ এবং 3 গুণ ভেদে বুদ্ধি এবং ধৃতির যে প্রকারভেদ রয়েছে সেইটি তিনি এখন বলবেন। এই কথা 29 নম্বর শ্লোকে বলছেন। এই কথা বলে শুরু হচ্ছে 30 নম্বর, তারপরে 31 নম্বর এবং 32 নম্বর শ্লোকে এই কথাগুলো কিন্তু আসবে। তাহলে আমরা 30 নম্বর শ্লোকে কি পাচ্ছি? প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যকার্যে ভয়াভয়ে
বন্ধম মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। 30 নম্বর শ্লোকে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যে ভয়া ভয়ে বন্ধম মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। এখানে বলছেন যে সাত্বিক বুদ্ধি কাকে বলে? কাকে বলে সাত্বিক বুদ্ধি? প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যে ভয়া ভয়ে। তার মানে এখানে যে শব্দগুলো রয়েছে তার অর্থ যদি আমরা দেখি তাহলে কি বুঝবো? প্রবৃত্তিঞ্চ মানে কর্মে প্রবৃত্তি, আর নিবৃত্তিঞ্চ মানে কর্মে নিবৃত্তি, অর্থাৎ কখন তিনি প্রবৃত্ত হবেন আর কখন বা নিবৃত্ত হবেন। কার্য অকার্য, কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য, ভয় অভয়, বন্ধম মোক্ষঞ্চ বন্ধন এবং মুক্তি। যে বুদ্ধি ব্যক্তি জানে সাত্বিকী বুদ্ধি। তাহলে বুদ্ধি কি না? বুদ্ধি হচ্ছে অন্তঃকরণের সেই বৃত্তি যা সত্য মিথ্যা, কর্তব্য অকর্তব্য, শোভন অশোভন এই বিচার করে দেয়, তাকে বলে বুদ্ধি। অর্থাৎ যার দ্বারা আমরা এইটি নির্ধারণ করি যে এইটি সত্য অথবা এটা মিথ্যা, এইটি করা উচিত এটি করা উচিত নয়, এইটিকেই বলা হবে বুদ্ধি। আর ধৃতি তাহলে কি না? যে শক্তি মন ইন্দ্রিয় বুদ্ধিকে একটি আদর্শে স্থির রাখে তাকেই বলা হবে ধৃতি। ধৃতি মানে ধৈর্য, যেটাকে বিচলিত না করতে দেয় তাকেই বলা হবে বিশেষ ক্ষমতা, সেটা হলো ধৃতি। তাহলে মানুষের অন্তর্জগতের দুটি প্রধান শক্তি হচ্ছে একটি বুদ্ধি আর একটি হলো ধৃতি। তাহলে যে শক্তি মন ইন্দ্রিয় এবং বুদ্ধিকে আদর্শে স্থির রাখে, নির্দিষ্ট লক্ষ্যের দিকে স্থির রাখে, বাধা এলেও বিচলিত হতে দেয় না, তাকেই বলা হবে ধৃতি। তাহলে এখানে ভগবান তাকে সাত্বিক বুদ্ধির কথা বলতে গিয়ে বলছেন 4টি বিচারের শক্তি রয়েছে। তাহলে সাত্বিক বুদ্ধি হলে তার 4 প্রকারের বিশেষ ক্ষমতা বা শক্তি থাকতে হবে। কি সেইটি? 1 নম্বর হচ্ছে প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রবৃত্তি মানে কখন কাজটা করা উচিত, কখন বিরত থাকা উচিত বা করা উচিত নয়, এই বিচারকেই বলা হবে সাত্বিক বুদ্ধি। এই বিচার তখনই থাকবে যদি কর্তার ভেতরে সাত্বিক বুদ্ধি থাকে। দেখুন, এত সময় আলোচনা করা হয়েছিল কর্তাকে নিয়ে, অর্থাৎ কর্তা যিনি কর্ম করেন তার ভেতরে সাত্বিকতা, রাজসিকতা, তামসিকতা ইত্যাদি ভেদে কর্তার শ্রেণীবিন্যাস আলোচনা করা হয়েছে। কর্তা আসলে যে কর্মটি হাত দিয়ে করেন, এই হাত কাজ করে না, আসলে কাজ করে কর্তার বুদ্ধি বা মস্তিষ্ক। সেই যে মস্তিষ্ক, এখন সেইটি আলোচনা করা হচ্ছে যে আসলে হাত যে কাজ করবে সেই কর্মের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নির্ধারিত হচ্ছে কিন্তু বুদ্ধির দ্বারা। অর্থাৎ যে ধরনের কর্ম সে করবে সেই কর্মের যে 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 অবস্থা, যে ধরনের কাজ তিনি করবেন সেই কাজ কিন্তু আসলে হাতের দ্বারা নির্ধারিত না হয়ে সেটি নির্ধারিত হয় বুদ্ধির দ্বারা। তাই এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বুদ্ধি এবং ধৃতি। তাহলে যখন আমরা কোনো একটি কাজ করব, কোনো একটি কাজ করা উচিত হবে না, এই যে বিচার ক্ষমতা, এটি হচ্ছে সাত্বিক বিচার ক্ষমতা, মানে সাত্বিক বুদ্ধির বিচার ক্ষমতা। তাহলে কোনো মানুষের ভেতরে যখন সাত্বিক বুদ্ধির বিকাশ ঘটেছে তখন সে বুঝতে পারে কোন অবস্থায় কোন কাজটি করা উচিত অথবা কোনটি উচিত
নয়। যখন আমরা মনে করতে পারি তখন কোন সময় অন্যায়ের প্রতিবাদ করা উচিত, আবার কোথাও সেটা শান্ত থাকা উচিত, ক্রোধের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়া এটা ঠিক নয়। তাহলে এই যে বুদ্ধিগুলো আমাদের আসছে, কখনো প্রতিবাদে মানে নীরব থাকা ঠিক নয় অন্যায়ের প্রতিবাদে, আবার কখনো ক্রোধের বশবর্তী হয়ে কারোর ক্ষতি করা, সেখানে আপনাকে বিরত থাকতে হবে। এই যে কখনো এগোতে হবে আবার কখনো বা থামতে হবে, এই ভারসাম্যটাই হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি আমাদের শিখিয়ে দেয়। তার মানে একটা পরিমিতি বোধ জীবনে তৈরি করে দেয় সাত্ত্বিক বুদ্ধি, যে কখন আপনার কোন সিদ্ধান্ত কোন অবস্থাতে কিভাবে নেওয়া উচিত। কখনো আপনাকে এগিয়ে যেতে হতে পারে, কখনো বা পিছিয়ে আসতে হতে পারে, কখনো আপনার ভেতরে প্রবৃত্তি থাকবে, কখনো নিবৃত্তি থাকবে। এই যে প্রবৃত্তি অথবা নিবৃত্তির অবস্থা, এটি বুদ্ধি নির্ধারিত করে। তাই সেখানে বলা হচ্ছে যে এই বুদ্ধি যদি সাত্ত্বিক হয় তাহলে এটি যথাযথ রূপে কাজ করে। তাহলে এখানে বুদ্ধির কথা বলা হচ্ছে যে বুদ্ধি যদি সাত্ত্বিক হয় তাহলে কি কি ধরনের বিশেষ শক্তি বা গুণাবলী তার ভেতরে থাকবে বা বৈশিষ্ট্য থাকবে, সেটি এখানে এই 30 নম্বর শ্লোকে বলছেন। প্রথমটি বলা হলো প্রবৃত্তি এবং নিবৃত্তি। দ্বিতীয় নম্বর হচ্ছে কার্য এবং অকার্য। কার্য এবং অকার্য, এখন কোনটি করা উচিত আর কোনটি করা উচিত নয় এর নির্ধারক কে? প্রশ্ন হতে পারে যে আমার কখনো মনে হতে পারে এটাই বোধহয় আমার ঠিক, এটাই বোধহয় করা ঠিক। ফলে এই যে আমরা অনেক সময় মানে ধর্ম সংকটে পড়ি, আইদার এটা করব কি এটা করব, তার নির্দিষ্ট কি আমাদের কাছে রয়েছে, এই বিচার পদ্ধতি কিভাবে আমরা নিয়ে যাব। এখানে মূল কথা হলো যেটি শাস্ত্রসম্মত, যেটি নৈতিক, যেটি কল্যাণকর, তাই হবে কার্য। তাহলে কার্যের ভেতরে 3টি জিনিস অবশ্যই রাখতে হবে। একটি, সেটি শাস্ত্রসম্মত কিনা, শাস্ত্র আমাকে সেই ব্যাপারে নিষেধ করছে কিনা। দ্বিতীয় হচ্ছে এটা নৈতিক কিনা, এবং তৃতীয় হচ্ছে এটি কল্যাণকর কিনা, এর দ্বারা কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে। এইটি হচ্ছে বিচার করে যে কার্য, তাকেই বলা হবে কার্য। আবার যেটি উল্টো দিকে অধর্ম, যার প্রতারণা এবং অন্যের ক্ষতি করে, এটা হচ্ছে অকার্য। তাহলে যে বুদ্ধির দ্বারা কার্য এবং অকার্য নির্ধারিত হয় তাকে কি বলা হবে? সাত্ত্বিক বুদ্ধি। তাহলে সাত্ত্বিক বুদ্ধি আমাকে কোনটি কার্য কোনটি অকার্য এটা জানিয়ে দেয়। তাহলে কার্য এবং অকার্য ক্ষেত্রে আমাদের পরিমাপের মাপকাঠিটা কি, কিভাবে আমরা ঠিক করব যে এটা করা উচিত অথবা এটা করা উচিত নয়। অনেক সময় আমাদের মনে হতে পারে কোনো একটা বিষয় করব, এটাও হতেও পারে আবার এটাও হতে পারে। এই ক্ষেত্রে নির্ধারণ করবার যে পদ্ধতি তা হলো শাস্ত্রসম্মত হতে হবে, নৈতিক হতে হবে এবং কল্যাণকর হতে হবে, তাকেই বলা হবে কার্য। বিপরীত দিক থেকে যেটি অধর্ম মানে অশাস্ত্রীয়, শাস্ত্রে যেটি কিন্তু মান্যতা দেয় না এবং যার পেছনে প্রতারণা রয়েছে এবং অন্যের ক্ষতির কারণ, তাকেই বলা হবে অকার্য। দেখুন, এই জিনিসগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে তাকে সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন মানুষ বলা যাবে না। যার সাত্ত্বিক বুদ্ধির উদয় হয়েছে তার কাছে এগুলো কিন্তু অত্যন্ত পরিষ্কার, কারণ তিনি সব সময় শাস্ত্রসম্মত কাজ করবেন, অপরের ক্ষতি করবেন না, ন্যায়সঙ্গত কাজ করবেন এবং কল্যাণকর কাজ করবেন। তৃতীয় পয়েন্টে চলে আসি, যেখানে বলা হচ্ছে ভয় অভয়। ভয় অভয়, সাত্ত্বিক বুদ্ধি বোঝে কোন জিনিসটির দ্বারা ভয় উৎপন্ন হয় আর কোনটির দ্বারা অভয় উৎপন্ন হয়। কে বোঝে? সাত্ত্বিক বুদ্ধি। কিভাবে বোঝে? দেখুন, যখনই কোনো অপরাধ বোধ আমাদের কাজ করে ভেতরে, সেখান থেকেই ভয়ের সঞ্চার হয়। মানুষ কোনো একজন মানুষকে ভয় পায়, দেখবেন বিরাট একটা, তিনি হয়তো একদম মানে
রোগা টোগা একটা লোক, কিন্তু তাকে দেখে মানুষ ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? ভয়টা ওই মানুষকে নয়, তার নৈতিক অবস্থানের জন্যই ভয় পায়। তার কাছে যে অনৈতিক কাজ করে তার সামনে দাঁড়াতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে মূল বিষয়টা হলো, ভয়ের কারণ হলো কোনো অনৈতিক বা পাপ কাজ অথবা স্বার্থপরতা, এটাই হচ্ছে ভয়ের কারণ। তাহলে যে কোনো কাজ যখন স্বার্থপর ভাবে করা হয় এবং সেখানে অসত্য থাকে এবং সেখানে পাপ বোধ থাকে, এটাই আপনার অন্তরকে ভীত করে। ভয় হচ্ছে এখানে, অন্য কোনো কারণে নয়। তাহলে যে কোনো জিনিস, যে কোনো কর্ম, অর্থাৎ সাত্ত্বিক বুদ্ধি দেখুন এই বিচারটুকু করতে পারে যে কোনটি অন্যায়, কোনটি অসত্য, কোনটি পাপ, কার পেছনে স্বার্থপরতা রয়েছে। এই ব্যাপারগুলো বা এই বুদ্ধি যে যে যার কাছে থাকে, সেই বুদ্ধি হলো সাত্ত্বিক বুদ্ধি। বিপরীত দিক থেকে অভয় কার কাছে রয়েছে? তাহলে ভয়ের কথা আমরা বললাম, যে কোনো অনৈতিক কাজ, যে কোনো পাপ কাজ, যে কোনো অসত্য কাজ আপনার হৃদয়কে সর্বদাই ভীত করে রাখে। তাহলে ভয়ের কারণ কিন্তু এই নেগেটিভিটি, অর্থাৎ যত নেতিবাচক জিনিস, এইগুলোই আমাদেরকে ভয়ের দিকে নিয়ে যায়। বিপরীত দিকে সত্য, ধর্ম, ঈশ্বর পরায়ণ, সত্য, ধর্ম, ঈশ্বর পরায়ণ, এইটি হচ্ছে অভয়ের কারণ। তাই দেখবেন যে মানুষ সত্য কথা বলে, সত্য পরায়ণ, যিনি নৈতিকতা মেনে চলেন, যিনি ঈশ্বর পরায়ণ, তার অন্তরে কোনো ভয় নেই। তিনি নির্ভয়ে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারেন, কারণ তার অন্তরে কোনো ভয় নেই। তাহলে মূলত ভয় আমাদের তৈরি হয় কি থেকে? না, ভয় তৈরি হয় পাপ, অসত্য এবং স্বার্থপরতা থেকে। স্বার্থপরতা, পাপ এবং অসত্য, এখান থেকেই আমাদের অন্তর ভীত হয়। এই যে বিচারগুলো এখানে বলছেন, তাহলে ভয় অভয় সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই বিচারগুলো থাকে, যে কোনটি ভয়, কোনটি অভয়। আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে 4টি পয়েন্টের তৃতীয় পয়েন্ট বলা হলো। চতুর্থ পয়েন্ট হচ্ছে বন্ধম মোক্ষঞ্চ ইয়া ব্যক্তি। বন্ধম মোক্ষঞ্চ, তাহলে চতুর্থ পয়েন্টটি হচ্ছে বন্ধন এবং মোক্ষ। তাহলে বন্ধন মোক্ষ এটা কি করে বোঝা যাবে? না, আসক্তি, অহংকার, স্বার্থপরতা জীবকে বন্ধনে আবদ্ধ করে। তাহলে বন্ধনের হেতু কি? দেখুন, এগুলো হচ্ছে কর্মের ফিলোসফি যাচ্ছে। যে কর্ম আমরা সম্পাদন করছি, সেই কর্ম সম্পাদনের পেছনে আসলে বুদ্ধি কাজ করে। আমরা আগেই পড়েছি কর্তার কথা। তাহলে কর্তা যে রাজসিক, তামসিক, সাত্ত্বিক হবে, মানে কর্তা কি দিয়ে কাজ করে? তার হাত দিয়ে কাজ করে। হাত দিয়ে মানে তার কাছে যে কর্মেন্দ্রিয় রয়েছে, এই যে কর্মেন্দ্রিয়, তাকে পরিচালিত করে বুদ্ধি। তাহলে আসল কর্তা কে? বুদ্ধি। কারণ বুদ্ধি সিগন্যাল দিলে পরে তবেই ইন্দ্রিয়গুলো কাজ করে। সেই জন্যই বলা হচ্ছে বন্ধন মোক্ষ, এই ব্যাপারটি বুদ্ধির কাছে নির্ধারিত হয়। সেই জন্য যেখানে আসক্তি, অহংকার, স্বার্থপরতা, এইগুলি জীবকে বন্ধনে আবদ্ধ রাখে। তাহলে জীব যে বন্ধন বন্ধন বলে চিৎকার করে দুঃখ পায়, এর কারণ ভগবান কি? পরিষ্কার উত্তর, বন্ধন এর কারণ জীব নিজেই, আবার মুক্তির কারণও জীব নিজেই, তাই না? দেখুন, ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই, অথচ আমরা উঠতে বসতেই ভগবানের বাপ বাপান্ত, তাই না? তোমাকে একবার নাগালে পেলে হতো, দেখতাম কি কোনো কিছুতেই, সবেতেই ভগবান মানে অসন্তুষ্ট হয়। বৃষ্টি হলেই এই ভগবান কি করলো, যদি দেখবেন একটু রোদ উঠলো, এই এত গরম থাকা যায় না, ভগবান যদি আছে তাহলে রোদ হবে কেন? কি না কি আমরা ভগবানকে নিয়ে ভাবতে থাকি।
তাই না? হাতের কাছে পেলে কিন্তু সবাই যে পুজো করতো আমার মনে হয় না তা, তাই না? হাতের কাছে ভগবানকে যদি পেয়ে যেত সবাই যে ফুলের মালা নিয়ে যাবে ছুটে, আমার কিন্তু তা মনে হয় না। অনেকে লাঠি নিয়েও যেতে পারে, তাই না? কারণ দেখুন স্বার্থপরতা রয়েছে না। ধরুন বৃষ্টির ফলে যার ক্ষতি হচ্ছে সে কি করবে? পুজো করবে? হ্যাঁ, ধরো এই ধরো, এই জন্য ভগবান লুকিয়ে আছে। ভালোই করেছে লুকিয়ে থেকে, তাই না? হাতের কাছে পেলে মানুষ যা করতো ভগবানকে, সেই জন্যই ভগবান দেখলেন যে না, ওদের রাগটাগ একটু কমুক, তারপরে দেখা যাবে। আমি এত সহজে ওদের সামনে আসবো না। সামনে এলেই ওরা এত মানে এখন মানে এখনো ঠিক ওই অবস্থায় পৌঁছয়নি, সেই জন্যে এখন মানে রাফ অ্যান্ড টাফ হয়ে আছে। সেই জন্য আরেকটু পরিশীলিত হোক, আর একটু সুশিক্ষিত হোক, ভগবান তখন আস্তে আস্তে তার নিজ মূর্তি ধরবেন। ভগবান ভগবান বলতে আমাদের কাছে স্বার্থ ছাড়া তো দ্বিতীয় বুদ্ধি কিছু নেই। ভগবান তুমি দিতে পারলে ভালো ভগবান, আর না দিতে পারলে খারাপ ভগবান। খারাপ ভগবান মানে শয়তান, ব্যাস, এই তো কথা। দেখুন এই ধারণাই আমাদের অধিকাংশের ভেতরেই চলছে। তাই এখানে বলছেন বন্ধন ও মোক্ষ। বন্ধন মোক্ষ কি না? আসক্তি, অহংকার, স্বার্থপরতা, এগুলোই জীবকে বন্ধনের দিকে নিয়ে যায়। আর নিষ্কাম কর্ম, ভক্তি, আত্মজ্ঞান, এগুলো হলো মুক্তির দিকে নিয়ে যায়। এই যে বিবেক, এই যে বুদ্ধি, এই বুদ্ধি যার কাছে রয়েছে, মানে সাত্ত্বিক বুদ্ধি মানে কি? বিবেক বুদ্ধি। তাহলে সাত্ত্বিক বুদ্ধি যার কাছে রয়েছে তার ভেতরে এই বিপরীত জিনিস দুটো পরিষ্কার থাকে। দেখুন যখন দুটো জিনিস পরিষ্কার থাকে তখন আপনার কার্য নির্ধারণ সুবিধে হয়। দুটো রাস্তা কোথায় নিয়ে গিয়েছে এ সম্পর্কে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে, তাহলেই কোন রাস্তা আপনি অবলম্বন করবেন সে বিষয়ে যেমন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, থাকে না, ঠিক একই রকমভাবে বুদ্ধির কাছেও যদি আপনার এই জিনিসটি পরিষ্কার থাকে, তাহলে আপনার জীবনের যে ধারা গতি, এটাও কিন্তু কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে না। সরি। তাই মূল চালিকা শক্তি অর্থাৎ বুদ্ধির সাত্ত্বিকতাই হচ্ছে বুদ্ধির মূল চালিকা শক্তি। এবং তাহলে এই সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন মানুষ হলে, বুদ্ধি যদি সাত্ত্বিক হয়, তাহলেই তার কর্মগুলো দেখবেন সেই অনুসারে হবে। তাই এখানে বুদ্ধি জিনিসটি এত গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। মানে কি বলা হয়েছে তাহলে আমরা আরেকবার সামপ করে নিই। যেখানে বলা হলো প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ, তাহলে চারটি বিষয় বিচারের শক্তি এখানে বলা হয়েছে। ভগবান চারটি বিচারের শক্তি এখানে উল্লেখ করেছেন। এক হচ্ছে প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রবৃত্তি এবং নিবৃত্তি এটি সাত্ত্বিক বুদ্ধির লক্ষণ। কার্য এবং অকার্য সাত্ত্বিক বুদ্ধির লক্ষণ। ভয় এবং অভয় সাত্ত্বিক বুদ্ধির লক্ষণ। আর বন্ধন এবং মোক্ষ, কোন কাজ বন্ধনের দিকে নিয়ে যায় এবং কোন কাজ আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। এই পর্যন্ত আমরা মানে সাত্ত্বিক গুণের বিষয়ে দেখলাম, যেখানে সরি বুদ্ধি পার্থ সাত্ত্বিকী, মানে সাত্ত্বিক বুদ্ধি হলে এইরকম অবস্থা হবে। এরপরে চলুন তাহলে রাজসিক বুদ্ধির প্রবৃত্তি মানে অবস্থাটা আমরা জেনে নিই। রাজসিক বুদ্ধি কি রকম তার পরের শ্লোকে বলছেন, यया धर्ममधर्मञ्च कार्यञ्चाकार्यमेव च अयथावत् प्रजानाति बुद्धिशा पार्थ राजसी। তাহলে রাজসিক বুদ্ধি কি রকম এটি বলছেন। আগে শব্দের অর্থগুলো লক্ষ্য করুন। পার্থ, হে অর্জুন। ইয়া, ইয়া মানে যে বুদ্ধির দ্বারা, ইয়া
ধর্ম হি অধর্মম, ধর্ম হি মানে শাস্ত্রবিহিত যে কর্ম, অধর্মম চ শাস্ত্র নিষিদ্ধ যে কর্ম, কার্যম কর্তব্য, অকার্যম এব চ, কার্যম এবং অকার্যম মানে কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য, অযথাবৎ মানে অযথার্থ রূপে, লোক প্রজানাতি জানে, যথার্থ রূপে মানে জানে, সা বুদ্ধি রাজসিয়া প্রজানাতি ন প্রজানাতি, অর্থাৎ যথার্থ রূপে জানে না, সেই বুদ্ধি হচ্ছে রাজসিক বুদ্ধি। এখানে মনে রাখতে হবে, রাজসিক বুদ্ধি মানে সে অন্ধ নয়। দেখুন, তামসিক মানে একটা অন্ধ ব্যাপার, এখানে কিন্তু সে অন্ধ নয়, সে কিন্তু জানে। কি জানে? দেখুন, এই জন্যে জয়া ধর্মম হি অধর্মম হি চ কার্যম অকার্যম চ এব অযথাবৎ অযথার্থ রূপে লোক প্রজানাতি জানে। তার মানে লোকটি যিনি রাজসিক বুদ্ধি সম্পন্ন, তিনি কিন্তু জানেন এটা ভালো, এটা মন্দ, এটা করলে এই হবে, এটা করলে খারাপ হবে, এসব তিনি জানেন। হলো? দেখুন কি রকম অবস্থাটা লক্ষ্য করুন আমাদের বুদ্ধির ভেতরে, যে যেখানে তিনি জানেন, তিনি জানা সত্ত্বেও স্বার্থ এবং আসক্তি লোভবশত এই কর্মের দ্বারা প্রভাবিত হন, তার বুদ্ধিটা প্রভাবিত হচ্ছে। তার মানে তিনি জানেন কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এটা তার কাছে পরিষ্কার। সে জানে কোনটা ঠিক, কিন্তু নিজের সুবিধে মতো সে ব্যাখ্যাটাকে বদলে নেয়। দেখুন, এই হচ্ছে কাণ্ড। মানে স্বার্থ কাজ করছে, স্বার্থ কাজ করবার ফলে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য জানা থাকলেও তিনি তার সুবিধে মতো ব্যাখ্যা করে নিচ্ছে। এই হচ্ছে স্বার্থলোভী। এই বুদ্ধিটিকে বলা হচ্ছে রাজসিক বুদ্ধি। হে পার্থ, যয়া ধর্মম হি শাস্ত্রবিহিত ধর্ম, অধর্মম চ শাস্ত্র নিষিদ্ধ কর্ম, কার্যম অকার্যম এব চ কার্য এবং অকার্য, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, অযথাবৎ অযথার্থ রূপে লোক প্রজানাতি জানে, জানে স্ববুদ্ধি রাজসিক। দেখুন, তিনি যথার্থ রূপে জানে কিন্তু কার্য করেন ভিন্ন রূপে। এইখানে তফাৎটা হলো, এইখানে জেনেও, অর্থাৎ তার ভেতরে এই ব্যাপারটি তিনি জানেন, যে বুদ্ধির দ্বারা মানুষ ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য যথার্থ রূপে জানতে পারে না, সেই বুদ্ধি রাজসিক বুদ্ধি। দেখুন, এটাই বাংলাতে লেখা রয়েছে, যে যে বুদ্ধিতে যথার্থ রূপে জানতে পারে না মানে অযথার্থ রূপে জানে। এই অযথার্থ রূপে তাৎপর্যটা হচ্ছে তিনি জানেন কিন্তু তার সুবিধে মতো ব্যাখ্যাটা তিনি করেন, কারণ লোভের বশবর্তী হয়ে, আসক্তির বশবর্তী হয়ে। এইটা হচ্ছে কথা। তিনি অযথার্থ রূপে জানেন মানে তিনি যথাযথ রূপে জেনেও তা অনুযায়ী কাজ করেন না, বরং করেন স্বার্থ অনুযায়ী। এই তফাৎটা বোঝা গেল? তাহলে সাত্ত্বিকতার সঙ্গে রাজসিকতার তফাৎটা এখানেই। সাত্ত্বিকতা হচ্ছে সে তফাৎটা বোঝে এবং সেই অনুযায়ী যেটি করণীয় সেটি করেন, অর্থাৎ যেটি মানুষের উপকারে লাগবে, কল্যাণকর, শাস্ত্রীয়, নৈতিক, সেই কাজ তিনি করবেন। এখানে তফাৎ হচ্ছে যে তিনি কর্তব্য অকর্তব্য কার্যম অকার্যম এ বিষয়ে তার জ্ঞান রয়েছে। তাহলে রাজসিক বুদ্ধি সম্পন্ন মানুষ একেবারে অন্ধ নয়, মানে তামসিক যেমন জানেই না ঠিক এরকম নয়, তিনি জানেন কিন্তু খানিকটা পাটোয়ারি বুদ্ধি, খানিকটা তার ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আসক্তি, তার ভেতরে রয়েছে লোভ, এবং এই লোভ আসক্তির ফলে
তিনি নিজের মতো করে ব্যাখ্যা করে নেন, যখন যেটা যেদিকে মানে ঠিক তার স্বার্থ সিদ্ধি হবে, এইটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য তিনি জানেন না তেমন নয়। দেখুন, আমরা যদি এরকম বলতে মানে প্রায় আমরা সমাজে যে জিনিসগুলো দেখি, যে ঘুষ নেওয়া অন্যায় জেনেও তার ভেতরে কি বুদ্ধি হচ্ছে না, সবাই তো নিচ্ছে, দেখুন এই জিনিসটাকে সবাই নিচ্ছে, আমিও নিচ্ছি, ঘুষ নেওয়া। সে জানে এটা অন্যায়, জেনেও দেখুন এই কাজটা করছে। মিথ্যা বলা ভুল, তিনি জেনেও ব্যক্তিগত লাভের জন্য মিথ্যা বলছেন। যিনি মিথ্যা বলছেন তিনি জানেন যে এটা মিথ্যা, অথচ তিনি সেই আচরণটা করছেন। আবার দেখুন, ধর্মকে ব্যবহার করছেন নিজের প্রতিষ্ঠার জন্য, সম্মানের জন্য। ধর্মকে এইভাবে ব্যবহার করবার প্রয়োজন নেই, ধর্ম এর থেকে অনেক বেশি উঁচুতে, এটা তিনি জানেন, অথচ তাকে প্রতিষ্ঠা লাভের জন্য বা অন্য আরো কোনো উপায়ে তিনি ব্যবহার করতে পারেন। এখানে সমস্যাটা কি? এখানে সমস্যা হলো জ্ঞানহীনতা নয়, এখানে সমস্যা হলো স্বার্থ বুদ্ধি। এটা মনে রাখবো, হলো? তাহলে এখানে জ্ঞানহীনতা নয়, এখানে তিনি জানেন না তা নয়, এখানে বুদ্ধি হচ্ছে স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি থাকার ফলে বিচার বোধ একপেশে ভাবে কাজ করে। তিনি অন্যায় জেনেও সেটাকেই আবার নিজে করেন। কেন? সবাই অন্যায় করছে, সবাই যখন অন্যায় করছে, আমার অন্যায় করাটা আর নতুন কি, এই হচ্ছে মানে তার ধারণা। এটা তো যথাযথ নয়, কিন্তু এইটাই হচ্ছে রাজসিক বুদ্ধির বিচার। তাহলে রাজসিক বুদ্ধির বিচার হচ্ছে এইভাবে, যে যখন কি হয়, ধর্মম অধর্মঞ্চ কার্যম অকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি। তিনি যথার্থ রূপে জানেন না, কিন্তু জানেন অযথাবৎ। এই অযথাবৎ কথার অর্থ হচ্ছে এটাই, যে যখন তিনি সেই জিনিসটিকে মানে যথার্থ রূপে জানছেন না, অর্থাৎ জানছেন এভাবেই যেটা তার বুদ্ধি মানে যেহেতু তার বুদ্ধি মানে মানে স্বার্থ সম্পন্ন বুদ্ধি, সেই স্বার্থ সম্পন্ন বুদ্ধি তাকে যথাযথ রূপে জানতে দেয় না। তার মানে তার অ্যাকশনটাও সেই অনুযায়ী হয় না। সে মনে করছে ঘুষ নেওয়া খারাপ, অথচ তার ব্রেন এইভাবে কাজ করছে, সবাই যখন নিচ্ছে তাহলে আমার এটা নিশ্চয়ই দোষণীয় নয়, আমি এটা নিতে। ও মিথ্যে কথা বলছে, ঠিক আছে, আমার এতে যদি সুবিধে হয় তাহলে আমি মিথ্যে কথা বলবো না কেন? এই যে লজিকটা, আশা করি বুঝতে পেরেছেন। এইটাই বলা হচ্ছে যে তিনি ধর্ম অধর্ম এটা জেনেও স্বার্থ বুদ্ধি সম্পন্ন হওয়ার ফলে তিনি এই কাজগুলো করছেন। তাহলে এই অবস্থাকে কি বলা হবে? এটা হচ্ছে রাজসিক বুদ্ধি। এই রাজসিক বুদ্ধির সমস্যা হলো জ্ঞানহীনতা নয়, বরং সেটি স্বার্থ বুদ্ধি সম্পন্ন। স্বার্থ বুদ্ধি সম্পন্ন হওয়ার ফলেই তার সিদ্ধান্তটা বদলে যাচ্ছে। তিনি অযথা জেনেও, মানে এটা যথাযথ নয় এটা জেনেও সেই কাজটি তিনি করছেন, কারণ তিনি স্বার্থ সম্পন্ন রয়েছেন, স্বার্থ বুদ্ধি সম্পন্ন মানুষ হয়েছে। তৃতীয়টা আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি। তৃতীয় পয়েন্টটি সেটি হচ্ছে তামসী। তাহলে দুটো আমরা বুঝলাম, একটি হলো সাত্ত্বিক বুদ্ধি, দ্বিতীয়টি হলো রাজসিক বুদ্ধি। আগেই বলা হলো যে কর্তাকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবে বিভাজন করা হয়েছে। এখানে বুদ্ধিকে রাজসিক, তামসিক, সাত্ত্বিক তিন ভাবে দেখানো হচ্ছে। বুদ্ধিকে দেখানোর তাৎপর্য কি? তাৎপর্য হলো কর্তা যে কর্ম সম্পাদন করেন ইন্দ্রিয়ের দ্বারাই, অর্থাৎ কর্মেন্দ্রিয়কে তিনি কাজে লাগিয়ে কর্ম সম্পাদন করছেন। তাহলে এই যে কর্ম সম্পাদন তিনি করেন, কেবলমাত্র বাইরের ইন্দ্রিয়গুলো কাজ তো করে না, তার ভেতরে দুটো জিনিস রয়েছে, যাকে একটিকে বলা হবে বুদ্ধি, অপরটিকে বলা হবে ধী, ধৈর্য। তাহলে এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস ধৃতি, এই দুটো জিনিস তার ভেতরে কিভাবে কাজ করে, যেখানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক মানুষটি কিভাবে পরিবর্তিত হয়। তাহলে একজন মানুষ থেকে আরেকজন মানুষের যে আমরা তফাৎ বলি, এই তফাতের মূলে কে রয়েছে? তাহলে
দেখুন এই বুদ্ধি এবং ধৃতি এই দুটোই মানুষকে আলাদা করে দেয়। এই জগতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের এই বুদ্ধি এবং ধৃতি এই জায়গাটি কারেক্টেড হলে মানুষটাও কারেক্টেড হয়ে যাবে। তাহলে যদি আমি চাই নিজেকে পরিবর্তন করতে, দেখুন ভগবত গীতা তো পরিবর্তনের কথা বলে। পরিবর্তন মানে বাইরের পরিবর্তন নয়, বলছে না এখন আবহাওয়াটা একটু পরিবর্তন হলে ভালো হতো, ভালো হতো। আসলে এই আবহাওয়া পরিবর্তনের কথা হচ্ছে আমাদের নিজেদের যে ব্যক্তিত্বের পরিবর্তন আমাদের ভেতরে হওয়া দরকার, সেই পরিবর্তন যদি আপনি করতে চান তাহলে কেন এটা হবে? দেখুন 5টা মানুষ যদি এক জায়গায় থাকে, কোনো একটা বিষয় যদি বলা হয় আপনি একটা সিদ্ধান্ত দিন, উনি একটা সিদ্ধান্ত, উনি একটা, 5 রকম সিদ্ধান্ত হবে। কেন হচ্ছে এটা প্রশ্ন হবে। তার কারণ আপনার বুদ্ধি একরকম ভাবে কাজ করছে, ওনার বুদ্ধি একরকম, 5 জনের বুদ্ধি 5 রকম। এই যে 5 জনের বুদ্ধি 5 রকম হিসেবে কাজ কেন? দেখুন একজন স্বার্থ সম্পন্ন মানুষ, তিনি ঠিক তার লাইনে কথা বলছেন, তাই না? ঠিক দেখবেন আপনি রাজনীতির লোক দেখবেন, হ্যাঁ ঠিক তার স্বার্থটাকে সামনে রেখে কথাবার্তা বলছে, না মানে আপনার জন্য আমার প্রাণ কাঁদছে। প্রাণ কাঁদছে না মানে সে তার পেছনে একটা বুদ্ধি টুদ্ধি গল্প সাজানো রয়েছে। দেখুন এইসব ব্যাপারগুলো। আবার আর একজন বুদ্ধি দিচ্ছেন, তিনি হয়তো যথার্থ রূপেই জিনিসটিকে বলছেন। আবার একজন তো জিনিসটা জানেই না, তার ফলে তার আগে রকম বুদ্ধি বলছে। এই যে আমরা 5 জন মানুষ 5 রকম সিদ্ধান্ত নিচ্ছি, তার তফাৎটা আসলে এই বুদ্ধির তফাতের ফলে, যাকে আমরা ক্যাটেগরিক্যালি 3টি শ্রেণীভুক্ত করেছি। কি বলেছি? রাজসিক, সাত্ত্বিক, তামসিক। দেখুন খুব 3টে স্পেসিফিক করে দেওয়া হয়েছে। রাজসিক মানে হচ্ছে যার ভেতরে নলেজটা আছে, কোনটা ভালো কোনটা খারাপ এই নলেজটা তাদের রয়েছে, কিন্তু তথাপি স্বার্থ সম্পন্ন হওয়ার ফলে তিনি তার লাইনে কথা বলছেন, যুক্তিটা সেভাবেই খাড়া করছেন। সবাই যখন মিথ্যে কথা বলছে, তো আমি মিথ্যে কথা বললে কি দোষ হবে? একটু নালে বললাম ইতিগতর মতো, এই লজিক। আর সাত্ত্বিকতা দেখছে যে না, এই বিচারগুলো থাকতে হবে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা তা কোন দিকে নিয়ে যায়, পরিণতি কি হয়, মানুষের ভালো হয় কি খারাপ হয়, এই জিনিসগুলো তিনি বিচার করছেন, বন্ধ মোক্ষ ইত্যাদি। এইগুলো তার বিচার্য বিষয়, রাজসিকতার বিচার্য বিষয় এইগুলো। এবারে আমরা একটু তামসিকতার দিকে যাই। অধর্মম ধর্মমিতি ইয়া মান্যতে তামসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধিশা পার্থ তামসী। এবারে অর্থ দেখুন। পার্থ 3 জায়গাতেই পার্থ পার্থ পার্থ, মানে ওই একই শব্দ যাচ্ছে। এই অর্জুন পার্থ। ইয়া অধর্মম, এই ইয়া মানে কি? বুদ্ধি। বুদ্ধি হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য ইয়া। ইয়া দেবী সর্বভূতেষু, ইয়া ওটা স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য ইয়া। ইয়া বুদ্ধি মানে যে বুদ্ধি অধর্মম ধর্মম ইতি মান্যতে। দেখুন কি হচ্ছে এখানে? অধর্মম ধর্মম ইতি মান্যতে। অধর্মকে ধর্ম মনে হচ্ছে কে? তামসিক। যেটি অধর্ম তাকে ধর্ম বলে মনে হচ্ছে। অধর্ম মানে কি? অকর্তব্য। আর ধর্ম মানে কি? কর্তব্য। তাহলে যেটা ভালো সেটা আপনি করবেন। এখানে উল্টো মনে হচ্ছে। তামসিকতা হচ্ছে সেই অবস্থা যেটা করা উচিত নয়, সেইটাকেই তার উচিত মনে হচ্ছে। দেখুন এটা হয় কি না? সেই জন্য দেখবেন সমাজে একেবারে অনিষ্টকারী যে লোক, তারও সমর্থক আছে। আশ্চর্য ব্যাপার কিনা বলুন। লোকটা খুবই খারাপ লোক, হয়তো সে প্রচুর চুরি চামারি ইত্যাদি করে, তবুও দেখবেন সমর্থন করছে। তার মানে কি? ওই তামসিক লোক তামসিককে সমর্থন করছে, তারও দেখুন সাপোর্টার আছে। 10 জন হাত তুলে বলছে হ্যাঁ ও খুব ভালো লোক। আরে কি সাংঘাতিক! বলছে না, হাজার হাজার লোক তাকে বলছে ও খুব খারাপ লোক, কিন্তু 2 জন বেরিয়ে পড়তে পারে, বলছে না না ও ভীষণ হচ্ছে কিনা। দেখুন মানে এই যে তামসিক বুদ্ধি, তার মানে খারাপ যে কাজটা এটা তার কাছে কিন্তু ভালো মনে হচ্ছে। কি অবস্থা দেখুন। সেইটাকেই এখানে বলছেন অধর্মম ধর্মম ইতি মান্যতে। অধর্মম ধর্মম ইতি মান্যতে। অধর্মকে তার কাছে ধর্ম বলেই মনে হচ্ছে।
দেখুন, সর্ব অর্থান চ বিপরীতান, সর্ব অর্থান মানে সমস্ত বিষয়কে বিপরীতান বিপরীত ভাবে বোঝে তামসা, তমগুণ দ্বারা আবৃত্ত সা বুদ্ধি তামস। হ্যাঁ, সকলেই বলছেন এই সিদ্ধান্ত হলো যে এটা করা উচিত হবে না, একজন বলছে না 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 এটাই করতে হবে, তাই না? বলছে তাহলে সিদ্ধান্ত কি হলো, না এই কাজটা করতে হবে। এই যে বলছেন সর্বার্থান বিপরীতান, সব কিছুতেই তার বিপরীত, উল্টো, সিদ্ধান্ত যা হলো তার বিপরীত, তাহলে আমরা এটা করব না, বলছে না এটাই করব। কি অবস্থা! এই যে বুদ্ধি তাকে বলা হবে তামসিক বুদ্ধি। তাহলে তামসিক বুদ্ধির প্রকৃতি কি? পাপকে পুণ্য বলে মনে করা, অপরের চোখে যেটা পাপকর্ম সেইটি তার চোখে পুণ্যকর্ম, অন্যায়কে ন্যায় বলে মনে করা, তিনি অন্যায় কর্মকে ন্যায় বলে প্রচার করছেন, বুঝতে এটাই ন্যায়। দেখুন সমাজে এরকম প্রচুর রয়েছে। আর আজকের যেহেতু মানুষের কাছে সব কিছু মুক্ত, কোনো কিছু আর অধরা নেই, মানুষ জানে না এরকম নয়, সব কিছু বুঝতে পারে, দেখতে পারে, ফলে এতে পরিষ্কার বোঝা যায় যে একজন মানুষ কিরকম ভাবে যেটা অন্যায় সেটাকেই সে সমর্থন করে যাচ্ছে এবং সেটাকে প্রচার করছে। কি অবস্থা চলছে, এইটাই বলছেন তামসিকতা হচ্ছে এরকম। হিংসাকে সে বীরত্ব বলে মনে করে, হিংসা, দেখুন হিংসা তাকে সে মনে করছে বীরত্ব, কারণ বিপরীত জিনিস, যেখানে যে জিনিসটি হওয়া উচিত তার বিপরীত অর্থ করছে, যথার্থ জায়গার থেকে বিপরীত। সর্ব অর্থাঞ্চ বিপরীতাঞ্চ, তিনি বিপরীত ভাবে ভাবছেন, কারণ তার বুদ্ধি আবৃত, আচ্ছন্ন বুদ্ধি, তার বুদ্ধি আচ্ছন্ন হয়ে রয়েছে, আর ভোগকেই জীবনের একমাত্র উদ্দেশ্য মনে করে। তাহলে তামসিক বুদ্ধি সম্পন্ন কি খুব বেশি আমাদের ইলাস্ট্রেশনের দরকার নেই, তামসিক বুদ্ধি আমরা কম সকলে বুঝতে পারি। কি বলা হচ্ছে, তবুও পাপকে পুণ্য বলে মনে করা, যেটা করলে আসলে মানুষের ক্ষতি হবে সেটাকেই সে ধর্ম বা পুণ্য কর্ম বলে মনে করছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অন্যায়কে ন্যায় বলে মনে করা। তৃতীয় পয়েন্ট হচ্ছে হিংসাকে বীরত্ব মনে করা, আর ভোগকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে স্থির করা। অর্থাৎ সত্যের যে বিপরীত ধারণা এটাকে সত্য বলে গ্রহণ করা, সত্যের সম্পূর্ণ বিপরীত ধারণাকে সত্য বলে গ্রহণ করা, এটাই হচ্ছে তামসিকতা। তামসিকতা মানে কি? একটা আবৃত বুদ্ধি, একটা মানে ঢেকে দেওয়া বুদ্ধি, একটা আচ্ছন্ন বুদ্ধি। দেখুন রাজসিকতার সঙ্গে এর তফাৎ কি না, রাজসিকতাতে তিনি জানেন কিন্তু তার বুদ্ধি আসক্ত হচ্ছে যেখানে স্বার্থপরতার দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে তিনি জানেন এটা ঠিক নয়, তবুও স্বার্থ সিদ্ধির জন্য তিনি ঠিক নিজের মতো করে ব্যাখ্যা করছেন। আর এখানে পুরো আলাদা জিনিস, এটা ডার্কনেস, অন্ধকার। এখানে যে বুদ্ধিটিকে সাত্ত্বিক বুদ্ধি অনুযায়ী যেটা পাপ বলে মনে হবে, এর কাছে সেটা পুণ্য বলে মনে হচ্ছে। মানুষের অনিষ্ট করা কি বলবো, পাপ, পরপীড়নম পাপ, অপরের ক্ষতি করা হচ্ছে পাপকর্ম। কিন্তু এই ধরনের মানসিকতার মানুষের মনে হবে তামসিক বুদ্ধি সম্পন্ন, যে যতগুলি খারাপ কাজ করেছি এটা আমার ক্রেডিট। দেখুন কি অবস্থা, তাই না? তিনি হয়তো পরে গল্প করবেন যে আমি এতজন মানুষকে মেরেছি, বিরাট ক্রেডিট, একটা কাজ করেছি, বীরত্ব, 1000 মানুষকে মেরে দিয়েছে, কি কিছু একটা শান্তি। দেখুন তার যেটি অন্যায় কাজ তার, এটা তার কাছে ক্রেডিট বলে মনে হচ্ছে। এই যে বুদ্ধি, তার মানে এটা অন্ধকারময় বুদ্ধি, তামসিক বুদ্ধি হলো। এই তামসিকতা অবস্থাটা হচ্ছে এইরকম। তাহলে তিনটে জিনিস পাশাপাশি রাখুন, একটি হলো সাত্ত্বিক বুদ্ধি, একটি রাজসিক বুদ্ধি, আর একটি হলো তামসিক বুদ্ধি।
এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক বুদ্ধি কিরকম না, সাত্ত্বিক বুদ্ধি আলো জ্বালিয়ে পথ দেখে গন্তব্যের দিকে পৌঁছে যায়। মানে ধরুন তিনজন পথিক একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তিনজন পথিক রাত্রে একটি রাস্তা দিয়ে যাচ্ছে। সাত্ত্বিক বুদ্ধি কি করবে? আলো জ্বালিয়ে পথ দেখে গন্তব্যের দিকে পৌঁছে যাবে। আর রাজসিক বুদ্ধি আলো আছে কিন্তু তাড়াহুড়ো এবং স্বার্থে তার মানে পথটা ভুল দিকে চলে যাবে। তিনজন লোক রাস্তা পেরিয়ে যাবে, এই তিনটি কাজ করতে গিয়ে তিনজন মানুষের কিরকম আলাদা আলাদা হয়ে যাচ্ছে দেখুন। একজন তার কাছে আলো রয়েছে, সে পথ দেখে সুন্দর করে আলো দেখে গন্তব্যের দিকে চলে গেল। আর রাজসিক বুদ্ধি আলো তার কাছে রয়েছে কিন্তু সে কি করবে, যেহেতু স্বার্থ রয়েছে তার ভেতরে দেখবেন চঞ্চলতা রয়েছে, স্বার্থই মানুষকে চঞ্চল করে এবং তারপরে সে কি করবে, তাড়াহুড়ো করে কাজ করবে এবং তার ফলে ভুল রাস্তায় সে চলে যাবে, হলো যেতে পারবে না। তামসিক বুদ্ধি কি করবে, আলোটাকে নিভিয়ে দেবে। তামসিক বুদ্ধি আলোটাকে নিভিয়ে দেবে এবং সে যেখানে গর্ত, খাদ, ওটাকেই রাস্তা বলে এগিয়ে গিয়ে খাদে পড়ে মরবে, হলো। দেখুন তিনটে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করলাম যে যে তিনজন রাত্রে বন্ধু রাস্তা পেরোবে একটা আলো নিয়ে যাচ্ছে, তাহলে যে আলো নিয়ে পথ দেখতে দেখতে ঠিক গন্তব্যে যাচ্ছে সে হচ্ছে সাত্ত্বিক গুণসম্পন্ন। আর একজনের কাছে আলো রয়েছে কিন্তু তার ব্যস্ততা কেন, স্বার্থ রয়েছে, স্বার্থ থাকবার ফলে সে তাড়াহুড়ো করে অন্য রাস্তায় গিয়ে ঢুকবে, তার বুদ্ধি সেখানে কাজ করছে না। দেখুন রাজসিক হচ্ছে এই, কারণ রাজসিক বুদ্ধি অন্য প্রভাবিত হয় অন্য বুদ্ধির দ্বারা, অন্য বুদ্ধির দ্বারা সেটি প্রভাবিত হয় বলে, অর্থাৎ তার বুদ্ধি মলিন রয়েছে বলে, স্বার্থের দ্বারা মলিন রয়েছে বলে সিদ্ধান্তে ভুল হয়, তাই তিনি গন্তব্যে পৌঁছতে পারেন না। আর তামসিক কি করে, আলোটাকে নিভিয়ে দিয়ে যেইটি খাদ, যেটা রাস্তা খারাপ, ওটাকেই তার রাস্তা বলে মনে হবে এবং সেখানে গিয়ে পড়ে মরবে। এই হচ্ছে তিন বন্ধুর মানে উপমা দিয়ে আমরা সংক্ষেপে তিনটি জিনিস বোঝার চেষ্টা করি। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তিনটি শ্লোক আজকে আমরা মূলত পড়লাম, 30, 31 এবং 32, এর ভেতরে মূল বক্তব্য হলো এইটি। ভগবান আগেই বলছেন যে তিনি দুটো বিষয় বলবেন, এটি হচ্ছে বুদ্ধের ভেদম ধৃতেশ্চৈবা। তাহলে 29 নম্বর শ্লোকে বলেছিলেন বুদ্ধের ভেদম ধৃতেশ্চৈবা গুণতাস ত্রিবিধম শ্রেণু, তিনটি গুণের তফাতের ফলে বুদ্ধির তফাৎ এবং ধৃতির যে তফাৎ এটি তিনি বলবেন। এখন প্রশ্ন হবে এই দুটো কি এতই ইম্পর্টেন্ট? এতই ইম্পর্টেন্ট। দেখুন এবারে আলোচনা থেকে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে যে আমাদের কর্মেন্দ্রিয়ের থেকে মানে কর্তার থেকে বুদ্ধি এবং ধৃতি কত গুরুত্বপূর্ণ, কারণ আসল সিগন্যাল আপনার বুদ্ধিই দেয়। তাহলে আপনি যে একজন সাত্ত্বিক গুণসম্পন্ন অথবা রাজসিক তামসিক, এটা কোথায়? এটি আপনার বুদ্ধিতে। কারণ আপনি যে মানুষ, তার সর্বোচ্চ যে শক্তি বা ক্ষমতা সেটি হচ্ছে আপনার বুদ্ধি। তাই আপনি যে সিদ্ধান্ত বুদ্ধিতে গ্রহণ করেন তার দ্বারাই আপনি হয়ে উঠেছেন। আমরা একটু আগেই বললাম, যদি 5টি মানুষ এক জায়গায় কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, সেখানে তার সিদ্ধান্তের ভেতরে যে তফাৎটুকু থাকে তার কারণ হলো আমাদের বুদ্ধি স্তরে এই তফাৎ। তাহলে বুদ্ধির স্তরে তফাৎ হওয়ার কারণ কি না, এখানেই বলা হচ্ছে যে আমাদের যে অন্তঃকরণ বৃত্তি বা আমাদের যে অন্তরের দুটো শক্তি, প্রধান শক্তি হচ্ছে এই বুদ্ধি এবং ধৃতি। এইটি যদি রাজসিক তামসিক হয় তাহলে আমাদের অ্যাকশনগুলো সেই অনুযায়ী হয়। সেই কারণের জন্য এখানে এটি বলেছেন। দেখুন বুদ্ধির ভেদম ইত্যাদি এই শ্লোকে বলা হলো। 30 নম্বর শ্লোকে বলছেন প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ, যেখানে প্রবৃত্তি এবং নিবৃত্তি কার্যকার্যে ভয়াবহে,
অর্থাৎ এই 4টি পয়েন্ট আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যেখানে প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য, অকার্য, ভয়, অভয় এবং বন্ধ, মোক্ষ। তো এই বন্ধন এবং মোক্ষ এইগুলো হচ্ছে যে বুদ্ধির দ্বারা এইগুলি নির্ধারিত হয়, অর্থাৎ যার কাছে পরিষ্কার এগুলো থাকে। সাত্ত্বিক বুদ্ধি সম্পন্ন মানুষ হচ্ছে একটি আলো সম্পূর্ণ মানুষ, যার সঙ্গে আলো রয়েছে। বুদ্ধি খানিকটা আলোর মতোই। যে যত মেধা সম্পন্ন, এখানে মেধা মানে অঙ্ক কষার মেধা রয়েছে কিনা সেটার কথা নয়, এখানে মেধা শব্দ হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। তার ভেতরে দেখবেন এই জিনিসগুলো পরিষ্কার থাকে, তিনি বুঝতে পারেন, অর্থাৎ কনসিকোয়েন্স সম্পর্কে তার পূর্ণ ধারণা থাকে, যে এইটি করলে এইটি হবে, ওইটি করলে ওইটি হবে, এইটি তিনি জানেন। সেই জন্যই তার কাছে এটি পরিষ্কার থাকে এবং সেই অনুযায়ী এটি তিনি করতে থাকেন। আর রাজসিকের ক্ষেত্রে কি না, রাজসিক বুদ্ধি সম্পন্ন যিনি, তিনি এটা জানেনও, কিন্তু জেনেও যেহেতু স্বার্থ সম্পন্ন, স্বার্থ বুদ্ধি সম্পন্ন, তাই তিনি যেদিকে বুদ্ধি নিলে তার স্বার্থ সিদ্ধ হবে সেই অনুযায়ী কিন্তু তিনি পথটা নেন। সেটা কখনো কখনো ভালোর দিকে হতে পারে, কখনো মন্দের দিকে হতে পারে, কিন্তু এখানে মূল পয়েন্ট হচ্ছে তার স্বার্থ। তিনি আপনার সেবা করছেন, এটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে তার দ্বারা তার স্বার্থ কতটা সিদ্ধ হচ্ছে। দেখুন পয়েন্টটা কোথায় আর মূল জায়গাটা কোথায়। সাত্ত্বিক মানুষ আপনার সেবাটাই তার কাছে প্রধান হবে, আর রাজসিক মানুষ হচ্ছে আত্মসেবাটাই প্রধান হবে। আপনার সেবা করতে গিয়ে আসলে তার সেবা হচ্ছে কিনা। আর তৃতীয় বা তামসিক হচ্ছে সেবা করবেই না, হচ্ছে না না ওসব করে লাভ নেই, চুপচাপ বসে থাক। ঠিক আছে না, এই হচ্ছে 3। তাহলে আজকের কথাগুলোকে যদি আমরা সামাপ করে নিই, তাহলে কিরকম দাঁড়াবে যে কথাগুলো আমরা দেখলাম এখানে আমাদের এই আলোচনা থেকে। তাহলে জীবনের সব থেকে বড় সমস্যা কিন্তু মানে তথ্যের অভাব নয়, বিচার শক্তির অভাব। বুদ্ধি যে আমরা মনে করি কতগুলো তথ্য সেখানে দিয়ে দিলেই বিরাট বুদ্ধিমান মানুষ হয়ে গেল, তা কিন্তু নয়। সমাজে দেখবেন বিরাট বুদ্ধি সম্পন্ন মানুষও বিরাট বিরাট ভুল কাজ করছেন। তার কারণ হচ্ছে বুদ্ধি মানে তথ্য সম্ভার বুদ্ধি নয়, আসলে যেটি দরকার বিচার শক্তির অভাব। তাহলে বুদ্ধির কাছে বিচার শক্তি থাকা মানে সাত্ত্বিকতা। তাহলে যে বুদ্ধির কাছে বিচার রয়েছে সেই বুদ্ধি কিন্তু আসলে যথার্থ বুদ্ধি। আর একই ঘটনা একটু আগেই বললাম যে আমরা যে তফাৎ করি ফল মানে সিদ্ধান্তগুলো, এর পার্থক্য আসলে কিন্তু বুদ্ধিতেই নিহিত রয়েছে। মানুষ যেমন দেখে ঠিক সেরকমই ভাবে, আর যেমন ভাবে তেমনই তার জীবন তৈরি হয়। মানুষ যেরকম ভাবে দেখে ঠিক সেরকমই সে ভাবে, আর যেমন ভাবে তার জীবন কিন্তু সেভাবেই গড়ে ওঠে। তাই ভগবদ গীতা দেখুন যে কথাগুলো বললাম, আমরা এক লাইনে যদি শেষ করি, সাত্ত্বিক বুদ্ধি প্রশ্ন করে এটা সত্য কিনা, রাজসিক বুদ্ধি প্রশ্ন করে এতে আমার লাভ কি। সাত্ত্বিক বুদ্ধি প্রশ্ন করে এটা সত্য কিনা, আর রাজসিক বুদ্ধি প্রশ্ন করে এতে আমার লাভ কি। তামসিক বুদ্ধি সম্পন্ন মানুষ কোনো প্রশ্নই করে না, হলো, তার মানে কোনো প্রশ্ন নেই। আর সাত্ত্বিক যিনি, তিনি বলবেন যে এটা কি সত্যি, সেই সত্য অথবা মিথ্যা, আর তার দুটো দিককে তিনি বিবেচনা করবেন। আর রাজসিক গুণসম্পন্ন তিনি দেখবেন এতে আমার লাভ, এটাই হচ্ছে মানে মূল বিষয়। তাহলে আমরা আজকের কথা শেষ করব। ভুল কাজ করবার আগে মানুষ হাত ব্যবহার করে না, তার বুদ্ধিকেই ব্যবহার করে। সেই জন্যই বুদ্ধি হচ্ছে সাধনার প্রথম ধাপ, চিত্তশুদ্ধি। এই চিত্তশুদ্ধিকে দেখবেন সমস্ত সাধনার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে, চিত্তশুদ্ধি। তার মানে এই বুদ্ধি যদি মলিন হয়ে থাকে, সেই মলিন বুদ্ধিতে জাগতিক কোনো বিষয় ধারণা তোই হবে না ঠিকঠাকভাবে,
মানে ঈশ্বর ধারণা তো দূরের কথা। তাহলে ঈশ্বর ধারণা সেই বুদ্ধিতেই আসবে যে বুদ্ধি তামসিকতা থেকে, রাজসিকতা থেকে মুক্ত হয়েছে। সেই কারণের জন্যই এই কথাগুলো এখানে এত গুরুত্বের সঙ্গে ভগবান অর্জুনকে বলছেন। আমরা আগেই বলেছি যে যখন এই অধ্যায়টি সমাপ্ত সূচক অধ্যায়, সেখানে যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই তাকে বলছেন। এবং ভগবান বলেছেন যে অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয়। তাহলে প্রিয় মানুষকে তিনি যখন কনক্লুড করছেন, তখন যে বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই তিনি বলে যাচ্ছেন। তাই অষ্টাদশ অধ্যায়ের যে কথাগুলো আলোচনা করা হচ্ছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য যদি আমরা সচেষ্ট হই, যদি আমরা ভাবি, তাহলে হাত নয়, ইন্দ্রিয় নয়, বুদ্ধিকেই পরিবর্তিত করতে হবে। বুদ্ধি যদি মলিন হয়, সিদ্ধান্ত দেখবেন ভুল হবে। তাহলে অনেক সময় আমাদের যে সিদ্ধান্ত ভুল হয়, অনেক সময় যে আমরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে মনে করছি, তার কারণ হচ্ছে আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। শুদ্ধ বুদ্ধি এখানেই মলিন হয়ে রয়েছে, তাই না? তাহলে দেখবেন সমস্ত সাধনার মূলে বলা হয়েছে চিত্তশুদ্ধি। কেন চিত্তশুদ্ধি? বলছে না, আমার চিত্ত তো কিছুই নেই। এই চিত্তে এইগুলি সব রয়েছে। কখন কোন অবস্থা আমাদের স্বার্থপর হয়ে যায়, ওই যে রাজসিক তামসিক বলা হলো, এটা ভাবার কোনো মানে নেই যে আমার বুদ্ধি সর্বদাই সাত্ত্বিকভাবে কাজ করে, তা করে না। কখনো দেখবেন সেখানে রাজসিকতা ঢুকে পড়ছে, কখনো তামসিকতা ঢুকে পড়ছে। কোনো একটা ক্ষেত্রে যেখানে হয়তো সুবিধে, সেই বুদ্ধিটা ঠিক ওইভাবেই সেখানে কাজ করছে। ফলে এইগুলো যদি নির্দিষ্টভাবে আমরা বিচার করতে শিখি, তবেই জিনিসগুলোকে ধরতে পারবো। আর তা না হলে যদি একবার মনের ফাঁদে এসে পড়েন, তাহলে সর্বনাশের আর বাকি কিছু থাকবে না। বুদ্ধি সেই জন্য দেখবেন, বিবেক যদি ঘুমিয়ে পড়ে, বিবেক যদি ঘুমিয়ে, বুদ্ধি মানে কি বিবেক, তাহলে বিবেক বুদ্ধি যদি ঘুমিয়ে পড়ে, মন তখন হয় রাজা। বিবেক বুদ্ধি যদি ঘুমিয়ে পড়ে, মন তখন হবে রাজা। আর মন যদি রাজা হয়, তাহলে মানুষ পথ হারাবে। মন যদি রাজা হয়, মানুষ পথ হারাবে। চলুন, আজকের কথা এখানেই শেষ। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ শরণম, জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে কৃপাই কেবলম, কৃপাই কেবলম শরণে, কৃপাই কেবলম, কৃপাই কেবলম, কৃপাই কেবলম শরণে। জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণে। শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে, শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো, নমো শ্রী গুরবে,
नमो जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण राम कृष्ण शरणं जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান এখানেই শেষ হলো। এখন সময় আজকের প্রশ্নের যাওয়ার আগে একটি ঘোষণা। আগামী 29শে জুলাই বুধবার গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো, ভজন, ভোগরাগের আয়োজন করা হয়েছে। যে সমস্ত ভক্ত ও অনুরাগী এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আপনারা সকলেই যথাসময়ে এসে উপস্থিত হবেন। অনুষ্ঠান সূচি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। বিশেষ পুজো, ভোগ, রাগ, আলোচনা, সঙ্গীত ইত্যাদি অন্যান্য বছরের মতো এবছরও একই রকমভাবে অনুষ্ঠিত হবে। এখন সময় আজকের প্রশ্ন হলো, রাজসিক বুদ্ধি কাকে বলে? রাজসিক বুদ্ধি কাকে বলে? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।